কি ভিডিওটা নাম না এই বিবাহিত তুমি থাকো, ঠিক আছে? দোয়া করবো আমাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা নরসিংদী থেকে আমরা কিছু ফ্রেন্ডস মিলে ছোটোখাটো একটা টিম করে বান্দরবন ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। 3টা মোটরসাইকেল নিয়ে আমরা 4 জন, টোটাল 5 জন ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে একজন একটু মানে মনে একটু কেমন যেন লাগতেছিল, হয়তো সে তার কাছে খারাপ লাগতেছিল, তাই ওকে রিটার্ন করে দেই। আর আমরা 4 জন পরে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। তো আপনারা যারা মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় রাইড করতে চাচ্ছেন বা ট্যুর করতে চাচ্ছেন, আপনারা সবাই অবশ্যই খুবই সতর্কতা অবলম্বন করবেন। যতটুকু সেফটি প্রয়োজন অবশ্যই সেফটিগুলো নিয়ে তারপরে আপনারা রাইড করবেন। আর রাতের রাইড অবশ্যই স্কিপ করবেন, রাতের রাইডটা অবশ্যই স্কিপ করবেন। আর যদি আপনাদের বড় টিম হয় 10-12 জন 15 জনের যদি টিম হয়, তাহলে রাতে রাইড করতে পারেন। তারপরেও চেষ্টা করবেন কাছাকাছি থাকার, সবাই যেন মানে কাছাকাছি থাকা যায়, মানে একটা চোখের এরিয়াতে বা খুবই ক্লোজ, যতটা ক্লোজ থাকা যায়, যাতে একজনের মানে আরেকজনের সাথে না বাজে এরকম, বা আই কন্ট্যাক্ট আমার চোখের এরিয়াতে আছে, এরকম যদি থাকা যায় তাহলে আপনারা রাতে রাইড করতে পারেন। তো এমন যদি হয় যে আমরা আমাদের টিমে রাইড করতেছি, তো একজন চলে গেলাম অনেক 5 মিনিট 10 মিনিটের সামনে, এরকম তখন কিন্তু আলাদা হয়ে গেলে মোটরসাইকেলে যে কোনো কিছু হইতে পারে। ধরেন একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো বা আল্লাহ না করুক এরকম কিছু হোক, তাও কিন্তু পিছনের মানুষ মানে আগে জানবে না। বা আপনি যদি পিছনে থাকেন, খুব বেশি পিছনে পড়ে থাকেন, তখনও কিন্তু মনে করেন একটা যে কোনো কিছু করতে পারে। এখন ডাকাতি, ছিনতাই, তারপর অনেক কিছুই হতে পারে রাস্তায়। তো সবাই চেষ্টা করবেন, যদি যে কোনো সময় বাইকে টোর দিলে সবাই চেষ্টা করবেন যে কাছাকাছি থাকার, যে আপনারা যে টিমটা যাচ্ছেন টিমটা যেন সবসময় কাছাকাছি থাকা যায়। তো একজনকে রেখে আরেকজন চলে যাবেন না, বা যদিও কেউ একটু পিছনে পড়ে যায়, আবার সামনে যারা আছে তারা একটু গতি কমিয়ে পিছনের তাদেরকে মানে একসাথে করে নেবেন। এভাবে করলে আশা করি ইনশাআল্লাহ সবাই সেফলি আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর বান্দরবন ট্রিপে যদি আপনারা মোটরসাইকেল দিয়ে যেতে চান, আপনাদের মোটরসাইকেল অবশ্যই আগে সার্ভিস করিয়ে নেবেন 100% ওকে রেখে, দেন ওই মোটরসাইকেলটা নিয়ে যাবেন। যদি ক্লাচ প্লেট দুর্বল থাকে, এই ধরনের মোটরসাইকেল নিয়ে কখনোই আপনারা বান্দরবনের পাহাড়গুলোতে ওঠার মানে ট্রাই করবেন না। সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি অর্ধেক উঠেন বা কতটুকু ওঠার পরে ওইখান থেকে যদি রিটার্ন মানে ব্যাক করেন বা যে কোনো কিছু একটা ঘটে, আপনি কিন্তু পাহাড় থেকে একদম নিচে পড়ে যাবেন। আর ওইখান থেকে বাইক কন্ট্রোল না করতে পারলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তো এই ধরনের দুর্ঘটনা এড়াতে অবশ্যই আপনি ভালো বাইক এবং ভালো ক্লাচ প্লেট এবং দক্ষ ড্রাইভার, যারা দক্ষ ড্রাইভার এবং তারাই যাবেন। ওই 2-4-6 মাস হয়েছে বাইক কিনে, নতুন শিখে বাইক নিয়ে আবেগে চলে যাবেন, তখন কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন যে কোনো মুহূর্তে। সো আমরা এই ধরনের এগুলো মাথায় রেখে দেন আমরা ট্রাভেলে বের হবো ইনশাআল্লাহ। আমাদের পুরো বাংলাদেশ আমরা ঘুরে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে রাত 10টা-11টার পরে রাস্তায় যদি কোথাও কেউ কোনো সিগন্যাল বা কোনো কিছু ঢিল ছুঁড়ে, আপনারা কখনোই দাঁড়াবেন না, আপনারা আপনাদের মতো চলে যাবেন, যেভাবে পারেন ভালোভাবে চলে যাবেন। কারণ আমাদের চোখের সামনে যে ডাকাতিটা হয়েছে, ওনাদের গাড়িতে প্রথম ডিল ছোড়ার পরে ড্রাইভার হয়তো মনে করে যে এখানে হয়তো মানে গাড়িতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে, এই চিন্তা করে ড্রাইভার গাড়ি ব্রেক করে, সাইড করার পরে যেখানে ব্রেক করছে ওইখানেই তাদেরকে মানে আটক করে তাদের মোবাইল, মানিব্যাগ, মানে যা যা মূল্যবান জিনিসপত্র ছিল তারা সব মানে ডাকাতি করে নিয়ে যায়, ইভেন তাদেরকে আঘাতও করে।
ঠিক আছে। আপনারা হয়তো আমার পেজে দেখেছেন তাদেরকে কিভাবে যে আঘাত করেছে, মানে রক্তাক্ত অবস্থায়, আপনারা হয়তো আমার পেজে দেখেছেন অনেকে। তো এগুলো থেকে সতর্কতা অবলম্বন করবেন। আর ট্যুরের ক্ষেত্রে বিশেষ করে বাইকে যদি ট্যুর দেন, আপনারা সবসময় চেষ্টা করবেন প্রয়োজনীয় কম জিনিসপত্র নেয়ার। প্রয়োজনীয় জিনিস তো অবশ্যই নেবেন, কিন্তু কম, যেন ব্যাগগুলো মানে বোঝা ভারী না হয়। বিশেষ করে আপনি যখন পাহাড়ে রাইড করতে যাবেন, বান্দরবন বা সাজেক, যে কোনো মানে এই ধরনের রোডে যখন আপনারা রাইড করতে যাবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন কম জিনিসপত্র যেন আপনাদের সঙ্গে থাকে। তাহলে আপনারা সেফলি রাইড করতে পারবেন কমফোর্টেবলভাবে। আমরা মানে কম কাপড় চোপড় যেগুলো মানে প্রয়োজনীয়, আর কাপড়গুলো যদি একটু পাতলা থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আপনি কম কাপড় দিয়ে মানে ট্যুর কমপ্লিট করতে পারবেন। ধরুন আমার কাপড় ময়লা হয়েছে, বাসায় মানে রুমে এসে ওয়াশ করে দিলাম, হয়তো আবার পরবর্তীতে ফার্স্ট মানে শুকিয়ে যাবে, দেন মানে আবার ইউজ করা যাবে, বা পরবর্তীতে আবার একদিন পরে ইউজ করা যাবে। এভাবে আপনারা করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আমরা টুকটাক ট্যুর করি, ওগুলা থেকে কিছু এক্সপিরিয়েন্স আমরা পরবর্তীতে ট্যুরে যাতে করতে পারি, কাজে লাগাতে পারি, এটা আমরা চেষ্টা করি এবং চেষ্টা করব আপনারা যাতে আমাদের ভিডিও থেকেও কিছু টিপস পান। আর বান্দরবনের যেই উঁচু পাহাড়গুলোতে ওঠার ক্ষেত্রে অবশ্যই 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে ওঠার চেষ্টা করবেন। ইঞ্জিন হয়তো একটু গরম হতে পারে বা একটু বেশি সাউন্ড করতে পারে, তাতেও কোনো সমস্যা নেই, ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আরামসে উঠে যাবেন ইনশাআল্লাহ। আর ওইদিকে লোকালরা দেখবেন কিভাবে আপনার ডিসকভার বা 110 সিসি 100 সিসির ওই গাড়িগুলো দিয়ে কিন্তু ওরা সা করে চলে যাচ্ছে, কারণ তাদের এটা অভ্যস্ত, তারা ভয় পায় না। আর আমরা নতুন যাচ্ছি যেহেতু, আমরা চিন্তা করি যে ওরে বাবা, এত উঁচু পাহাড়, এত উঁচু জায়গায় কিভাবে উঠবো, এই চিন্তা করে এখান থেকে আমাদের মনে করেন নেগেটিভিটি চলে আসে, মানে আমাদের একটা ভয় কাজ করে, আমরা তখন ঘাবড়ায় যাই। কিন্তু আপনি অনায়াসে দেখবেন উঠতে পারবেন ইনশাআল্লাহ। ওই 1 নাম্বার 2 নাম্বার গিয়ার ইউজ করেই আপনি উঠতে পারবেন। একটু আরপিএম হয়তো বেশি উঠবে, ইঞ্জিন একটু বেশি ঢাকবে, সা করবে, এটা ভয়ের কোনো কারণ নাই, এভাবে উঠে যেতে পারবেন। আর নামার ক্ষেত্রে খুব বেশি শুধু ব্রেকের উপর নির্ভর না করে আপনি 3 নাম্বার 4 নাম্বার এরকম 3 নাম্বার 4 নাম্বার গিয়ার ব্যবহার করে আপনি অ্যাক্সেলেটর তো দিতে হবে না, তখন আপনি যখন নামবেন ইঞ্জিন ব্রেক হয়ে দেখবেন আপনার গাড়িটা কন্ট্রোলে থাকতেছে, তখন আপনি হালকা ব্রেকগুলো ইউজ করে আপনি মানে পাহাড় থেকে নামতে পারবেন। আর যদি শুধু আপনি ইঞ্জিন ব্রেক না ধরে শুধু ব্রেক ধরেন, তখন আপনার ডিস্ক অতিরিক্ত গরম হয়ে ব্রেক ফেল হবে, আমাদের সাথেও এরকম ধরনের ঘটনা হয়েছে। দেন আমরা শুধু ইঞ্জিন ব্রেক আর সাথে হালকা ব্রেক ধরে নেমেছি, আলহামদুলিল্লাহ আমরা সেফলি রাইড করতে পেরেছি। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, তো আশা করি আপনারাও সেফলি রাইড করতে পারবেন।